এক দারুণ স্বাদের মাশরুম মশলা বানাবো আজকে আমি। তার জন্য মাশরুমটা তো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে বাটার গরম করে তার মধ্যে আমি মাশরুমটা দিয়ে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ভেজে উঠিয়ে নেব। জল সমেতই উঠিয়ে নেব, কেননা লবণ দিয়েছি বলে জল বেরিয়েছে মাশরুমটা থেকে একটু। এখন আমি ওই কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কুচি করে কেটে রাখা রসুনটা একটু বাদামি হয়ে আসলে তার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমি একদম বারিক করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেব মিক্সচারে একটা মশলা করেছিলাম, কাজু বাদাম, টমেটো আর একটা কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করেছি, সেটা দিয়ে দেব। দিয়ে আমি তার মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানোটা হয়ে আসলে তার মধ্যে সামান্য চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে আসলে তার মধ্যে আমি মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রাখবো। একদম সুন্দরভাবে তরকারিটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা হয়ে আসলে তার মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে এবার কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি আমার মাশরুম মশলা। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই একবার বাড়িতে এভাবে বানিয়ে খেও, খুবই ভালো লাগে খেতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।